আজকে আমি দেখাবো ম্যাগনিফাইং গ্লাস উইথ সোল্ডারিং আয়রন স্ট্যান্ড। এটিকে ম্যাগনিফায়ার বা ম্যাগনিফাইং গ্লাস বলা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি গ্র্যাপিং ক্লিপ রয়েছে। এই দুইটি গ্র্যাপিং ক্লিপ দিয়ে পিসিবি বোর্ড বা ইলেকট্রনিক সার্কিট বোর্ড আটকে রেখে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে স্পষ্টভাবে পিসিবি সোল্ডারিং করা হয়ে থাকে। এই ম্যাগনিফাইং গ্লাসটির হাইট অনেক ছোট। দেখতে পাচ্ছেন এই সোল্ডারিং আয়রন স্ট্যান্ডের উপর ম্যাগনিফাইং গ্লাসটি খুব সহজেই ব্যবহার করা যাচ্ছে না। এই ম্যাগনিফাইং গ্লাসের স্ট্যান্ডটি তৈরি করার জন্য 4টি সমান কাঠের টুকরা আমি নিয়েছি। প্রতিটি কাঠের টুকরায় ড্রিল দিয়ে ছিদ্র করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই দুইটি কাঠের টুকরাকে উপরের অংশে খাড়া অবস্থায় ছিদ্র করেছি এবং বাকি দুইটি কাঠের টুকরাকে সমানভাবে ছিদ্র করেছি। এটি হচ্ছে ইউনিভার্সাল কাস্টার হুইল, যা বিভিন্ন ট্রলিতে ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের কাস্টার হুইল 360 ডিগ্রিতে ঘুরে বলে আমি এটিকে ব্যবহার করব। এখানে আমি দুইটি কাঠের টুকরা নিয়েছি। একটি কাঠের টুকরা দিয়ে ইউনিভার্সাল কাস্টার হুইলটি আটকাবো এবং আরেকটি কাঠের টুকরা দিয়ে ম্যাগনিফাইং গ্লাসটি আটকাবো। এই ধরনের নাট বোল্ট ম্যাগনিফাইং গ্লাসটিকে আটকাবার জন্য ব্যবহার করব। আমার হাতে আরেকটি নাট বোল্ট দেখতে পাচ্ছেন। এখানে আমি স্প্রিং ব্যবহার করেছি। খুব সহজেই ম্যাগনিফাইং গ্লাসটি শক্তভাবে আটকানো যায়। এখানে লম্বা বোল্টের সাথে বাটারফ্লাই নাট ব্যবহার করব। আরও বেশ কিছু ওয়াশার এবং কাট স্ক্রু ব্যবহার করব। আমি একটি ছোট কাঠের টুকরা নিয়েছি। আপনারা চাইলে বড় কাঠের টুকরাও ব্যবহার করতে পারেন। কাস্টার হুইলের ছিদ্রগুলি অনেক বড়। এটিকে কাঠের সাথে আটকাবার জন্য ওয়াশার এবং কাট স্ক্রু ব্যবহার করব। প্রতিটি কাঠের টুকরায় ড্রিল দিয়ে ছিদ্র করে নিয়েছি। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এই ম্যাগনিফাইং গ্লাসটি কাঠের সাথে আটকাবার জন্য নাট স্ক্রু ব্যবহার করেছি। এই নাট স্ক্রু সাথে একটি স্প্রিং ইউজ করেছি খুব শক্তভাবে ম্যাগনিফাইং গ্লাসটি আটকাবার জন্য।
ম্যাগনিফাইং গ্লাসটিকে লম্বা করার জন্য দুই পাশে দুইটি কাঠ নাট বোল্টের সাথে আটকে দিব। এখন বাকি দুইটি কাঠের টুকরা কাস্টার হুইলের সাথে আটকে দিব। দেখতে পাচ্ছেন কাস্টার হুইলটি 360 ডিগ্রি ঘুরে বলে আমি এটিকে কাঠের সাথে আটকেছি। ক্লাস্টার হুইলের সাথে কাঠের টুকরা দুটিকে আটকাবার জন্য বাটারফ্লাই নাট বোল্ট এবং দুই পাশে দুটি ওয়াশার ব্যবহার করব। বাটারফ্লাই নাট ব্যবহার করার একমাত্র সুবিধা হচ্ছে আপনি হাতে এটিকে লুজ বা টাইট করতে পারছেন। দেখতে পাচ্ছেন কাঠ দুটিকে খুব সহজেই 360 ডিগ্রিতে ঘোরাতে পারছি। এখন আমি ম্যাগনিফাইং গ্লাসটি ক্লাস্টার হুইলের কাঠের সাথে আটকে দিব। দেখতে পাচ্ছেন বাটারফ্লাই নাট ব্যবহার করে কত সহজেই ম্যাগনিফাইং গ্লাসটিকে উপরে নিচে এবং সামনে পিছনে করা যাচ্ছে। তৈরি হয়ে গেল ম্যাগনিফাইং গ্লাস স্ট্যান্ড। এখন আমি টেবিলের উপর আটকে খুব সহজেই ম্যাগনিফাইং গ্লাসটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো।